আসসালামু আলাইকুম গাইস, আমার নাম মোসাম্মদ নিহারিকা ইয়াসমিন নিপা। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। আজকে আমি যে ব্যাপারে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই বই নিয়ে। আজকে আমি এই বইয়ের কিছু যা আমার ভালো লেগেছে কিছু কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই বইটির নাম হচ্ছে ফিলোসফির বয়স কত, লিখেছেন আব্দুল্লাহ আল মামুন। ওনার মনে হয় একটা ছদ্মনাম আছে, ছদ্মনামটা হচ্ছে পাইকর। আপনারা অনেকেই ওনাকে চিনে থাকবেন। আমি আপনাদেরকে অল্প অল্প করে পড়ে শোনাই যেগুলো আমার ভালো লেগেছে। বইটা পুরো আমার পড়া এখনও শেষ হয়নি। যখন পুরোটা শেষ হবে তখন এখন আমার বাকি অর্ধেকটা আমার হওয়া আছে, বাকি অর্ধেকটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখছি, আমার কোনটা ভালো লেগেছে। উনি আটকা সম্পর্কে বলেছেন, পৃথিবী দেখতে আইসা জীবনে আটকা পড়লাম। এটা দ্বারা কি বোঝাইছে যে আমরা পৃথিবী দেখতে আসলাম, এখন আমরা জীবনে আটকা পড়ে গেছি, আমাদেরকে জীবনটা যাপন করতে হচ্ছে, সেটাই উনি বুঝিয়েছেন। অনেক সুন্দর একটা কথা। এরকম অনেক ছোট ছোট কথার মাধ্যমে উনি এটা লিখে গেছেন। যেমন একটা বোঝা সম্পর্কে একটা লেখা লিখেছেন। উনি বলেছেন, অন্য সব প্রাণীর মতো মানুষ একবার মরে না, মানুষ 2বার মরে। এই একটু আগে দ্বিতীয়বারের মতো মারা গেলাম আমি। প্রথমবার মারা যাওয়ার কথা আমার স্পষ্ট মনে আছে। আব্বার ডায়াবেটিস, মায়ের ক্যান্সার, একমাত্র কন্যা সন্তানের ব্রেস্ট ক্যান্সার, সংসার, বেসরকারি গ্যাসের চুলা ও বাড়িওয়ালা আমায় মেরে ফেলেছিল। ওহ, বলতে ভুলেই গেছি, ভবিষ্যৎ নামের আরেকটা পরিকল্পনা আমায় বালিশ চাপা দিত প্রতি রাতে, জোর করত। তাদের বলেছিলাম আমার শরীরে আর কোনো রক্ত নাই, বিশ্বাস নাই। ভবিষ্যৎ আমায় বিশ্বাস করলো না। আমি দ্বিতীয়বার মারা গেলাম। অর্থাৎ এখানে তিনি বুঝিয়েছেন যে ওনার যে সংসারের চাপ, বা আপনি বলেন বাবার অসুখ, মেয়ের অসুখ, এটা তাকে প্রথমবারের মতো মেরে ফেলেছিল, আর দ্বিতীয়বার মেরে ফেলেছিল ভবিষ্যতের চিন্তা। এভাবেই ভবিষ্যতের চিন্তা হাজারো মানুষকে মেরে ফেলে, সেটাই তিনি বুঝিয়েছেন। আরও অংশ বাকি আছে, আমি তা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। দ্বিতীয়বার মারা যাওয়ার পরও প্রথমবারের মৃত্যু আমায় বিশ্বাস করলো না। আমার কানের কাছে এসে বলল, মানুষ দ্বিতীয়বার মরতে পারে না, একবারই মরে। নিঃশ্বাস না থাকলেও আপনি জীবিত আছেন, আর আপনি আপনার দাফন কাফনের ব্যবস্থা করবেন, দায়িত্ব পালন করবেন। অর্থাৎ মারা গেলেও আমরা জীবনে 1000বার মারা যাই, তারপরেও আমাদেরকে জীবিত থাকতে হয়, এটাই বোঝানো হয়েছে এই লেখাটায়। আমি চিৎকার করে বললাম, আমি মারা গেছি, আমায় আর কিছু করতে বলবেন না। প্রথম মৃত্যু আমায় বলল, দায়িত্ব শেষ না করে কেউ মরতে পারে না। আপনার দাফন কাফনের ব্যবস্থা করুন, দায়িত্ব পালন করুন। অর্থাৎ দায়িত্বের যে একটা বোঝা মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়, সেটা এখানে বুঝিয়েছেন লেখক। আমি হাত জোর করে বিনীত গলায় প্রথম মৃত্যুকে বললাম, আমি মারা গেছি, আমার দায়িত্ব শেষ। প্রথম মৃত্যু আমায় ধীর গলায় বলল, সব বিসর্জন দিতে দিতে শেষ হয়ে গেলেও দায়িত্ব কখনো শেষ হয় না। কি অসাধারণ লেখা! এরকম অনেক অসাধারণ লেখা আছে এই বইটিতে, আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। আশা করছি আপনারা খুবই ভালো একটা সময় কাটাবেন এই বইয়ের সাথে। আরেকটা কথা বলছি, সময় সম্পর্কে লেখক লিখেছেন, হারিয়ে যাওয়া স্মৃতি মনে করতে করতেই মানুষের বুড়ো হয়ে যায়। হারিয়ে যাওয়ার পর আর নতুন করে হারানোর সময়ই থাকে না। বারবার হারিয়ে যায় মানুষ, কিন্তু একবার হারিয়ে গেলে সেই স্মৃতিটাই তার বারবার মনে পড়ে।
এত সুন্দর সুন্দর টপিক এই বইতে, আমি ভেবেছিলাম একটা ভিডিওতেই হয়তো বা কভার করতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আরও 2-3টা ভিডিও বানাইতে হবে। তারপরেও আমি চেষ্টাও করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু পারা যায় জানাতে এই বই সম্পর্কে। আচ্ছা, এই বইয়ের সম্পর্ক সম্পর্কে বলা হয়েছে, তুমি আমি পাশাপাশি কদম ফুল গাছ, বুকের ভেতর আস্ত বড় অভিমানের কাজ, ডাকবে আমায় আঁকবো তোমায়, শরীর জুড়ে তোমার কথা, লুকাবো না আজ, তোমার শব্দে আমার আওয়াজ, তুমি আমি পাশাপাশি কদম ফুল গাছ। কি সুন্দর লেখা। ভালোবাসা সম্পর্কে লেখক বলেছেন, তোমার আমার দূরত্বটা রাস্তা মাপলে বেশি, অথচ মনের দূরত্বটা মাপতে হয় না, এমনিতেই খুব বেশি কাছাকাছি। অর্থাৎ দুজন ভালোবাসার মানুষের যে কাছাকাছি আত্মার সম্পর্ক রয়েছে, সেটাই লেখক বুঝিয়েছেন এখানে। লেখক স্মৃতি সম্পর্কে বলেছেন, আমরা দূরত্ব তৈরি করেছি বহুবার, মনের দূরত্ব ছাড়া আমাদের মন একই থাকে সময়গুলো ছাড়া। অর্থাৎ লেখকের ভালোবাসার মানুষের সাথে তার দূরত্বটা, মনের যে দূরত্বটা সেটা নেই, কিন্তু সেই যে সুন্দর সুন্দর সময় তারা কাটিয়েছে সেগুলো এখন আর, সেই সময়গুলো আর নেই। লেখক ইন্ট্রোভার্ট সম্পর্কে বলেছেন, আমি যা লিখতে পারি না তার সমান তোমায় ভালোবাসি। অর্থাৎ কত গভীর এই কথাটা, যা লিখতে পারি না উনি কতটা ভালোবাসে, যা লিখতে পারি না তার সমান ভালোবাসি, মানে অনেক অনেক ভালোবাসে লেখক। লেখক বয়স সম্পর্কে লিখেছেন, গরু ছাগল পোশাক ঈদ নিয়ে গেছে, প্রথম ঈদ বিক্রি হয়েছিল বয়সের কাছে, একটা সময় দুঃখের কাছে, তারপর ঈদ বিক্রি হলো সময়ের কাছে, এখন তো আমার মনেই নেই শেষ ঈদ বিক্রি হয়েছিল কবে। মানে জীবনে যখন বয়সে বাড়ে, তখন বাড়তে বাড়তে আমাদের যে ঈদের যে আনন্দটা আস্তে আস্তে কমে যায়, সেটাই লেখক এখানে বুঝিয়েছেন। লেখক মৃত্যু সম্পর্কে বলেছেন, সবাই উপেক্ষা করে আর কবর অপেক্ষা করে। মানে জীবনে সবাই উপেক্ষা করলেও আপনাকে, কবর আপনাকে উপেক্ষা করবে না, একমাত্র কবরই আপনার অপেক্ষায় আছে, আর কেউ না থাকলেও। আচ্ছা, লেখক স্মৃতি সম্পর্কে বলেছেন, চাঁদের আলোয় বসে আছি গাছের নিচে, সামনে পানি হালকা বাতাস, পোকামাকড়ের কিচিরমিচির শব্দ, বন্ধুদের আওয়াজ, কত কি কথা কত কি কথা, বন্ধুদের আওয়াজ, পোকামাকড়ের কিচিরমিচির শব্দ, হালকা বাতাস, সামনে পানি, চাঁদের আলোয় গাছের নিচে বসে আছে আমার স্মৃতি। মানে হচ্ছে লেখকের স্মৃতি একটা খুবই সুন্দর স্মৃতি, যেখানে লেখক দেখতে পাচ্ছেন তিনি বসে আছেন চাঁদের আলোয় গাছের নিচে, সামনে পানি আছে, হালকা বাতাস আছে, পোকামাকড়ের কিচিরমিচির শব্দ আছে, বন্ধু আছে, মানে একটা সুন্দর পরিবেশ যেটা মানুষের আত্মাকে মানে খুশি দেয়, এরকম একটা সুন্দর পরিবেশের কথা লেখক এখানে স্মৃতি হিসেবে লিখেছেন। অনেক সুন্দর বইটা না, আপনারা চাইলে এই বইটা কিনে পড়তে পারেন। আমি আরও কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাই, যেগুলো আমার আর কি ভালো লেগেছে। আপনারাও চাইলে এই বইটি নিয়ে পড়তে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বিচ্ছেদ সম্পর্কে কবি লিখেছেন, তুমি সব বুঝো মানি, শুধু তুমি যতটুকু বোঝো না অতটুকুই আমি। মানে তুমি সব বোঝো কিন্তু শুধু আমাকে বোঝো না, এটাই বুঝিয়েছেন লেখক। কত সুন্দর না কথাটা, দারুণ। সুযোগ সম্পর্কে কবি লিখেছেন, যতটুকু বোঝে পাখি ততটুকু যদি বুঝতাম,
হারিয়ে যাওয়ার আগেই উড়াল দিতাম। মানে পাখি যখন রাত্রে হচ্ছে গাছের ডালে শুয়ে ঘুমায়, তখন যদি ঝড়ে গাছটা ভেঙে যেতে ধরে, ঠিক সেই সময়েও পাখিটা উড়াল দিতে পারে। সেরকম যদি আমরাও মানুষরাও বুঝতে পারতাম যে কখন আমাদেরকে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য উড়াল দিতে হবে, তাহলে আর কি খুবই ভালো হতো, সেটাই বুঝিয়েছেন লেখক। লেখক এক চিঠি সম্পর্কে লিখেছেন, তুমি আমায় উপেক্ষা করো, আমি অপেক্ষা করি। তুমি কারো রয়ে যাবে, আমি চিরজীবন সয়ে যাব। তুমি আমার জন্য কখনোই অপেক্ষা করনি, আমি তোমাকে কখনোই উপেক্ষা করিনি। এই যে একটা একচেটিয়া ব্যাপার আছে ভালোবাসার ক্ষেত্রে, যতই তার প্রেমিকা তাকে হচ্ছে উপেক্ষা করুক, তারপরেও যে তার জন্য যে অপেক্ষা করার যে একচেটিয়া স্বভাবটা রয়েছে মানুষের, লেখক এখানে তাই বুঝিয়েছেন। হ্যাঁ, এবার শোনাই মা সম্পর্কে কি লিখেছেন। মায়ের কোল ব্যতীত অন্য কোনো কোলে মাথা রেখে ঘুমানোর বিলাসিতা অন্যায়। কেউ থাকে না মা ছাড়া, তাই আমি কোনো দিন অভ্যাস করিনি মা ছাড়া। মানে হচ্ছে মা ছাড়া কখনো অন্য কারো কোলে শুয়ে সেই আনন্দটা উপভোগ করা যায় না। কেউ কোলে নেয় না কারো সন্তানকে, শুধু মা ছাড়া। সেজন্য লেখক মায়ের কোল ছাড়া আর কারো কোলে অভ্যাস করেননি শোয়ার। আচ্ছা, এবার আমি বলবো হচ্ছে লেখক তুমি সম্পর্কে কি লিখেছেন, মানে তার প্রেমিকাকে আসলে কি লিখেছেন। রাত গভীর হয়, ক্ষুধা আসে, কষ্ট আসে, না পাওয়ার বেদনা আসে, কান্না আসে, একা আমি রাস্তার পাশে। রাত গভীর হয়, সবাই আসে, শুধু তুমি আসো না। মানে সব কিছুই আসতেছে, শুধু লেখকের প্রেমিকা আসতেছে না। কি সুন্দর, দারুণ না ব্যাপারটা। আচ্ছা, ভাঙ্গা সম্পর্কে লেখক বলেছেন, ভেঙে পড়বেন না। ভাঙ্গা কিছু পেলে মানুষ দ্বিগুণ করে ভেঙে ফেলে। মানে মানুষকে উপদেশ দিয়েছে যে ভেঙে পড়বেন না, কারণ ভেঙে পড়লে একবারে যদি কেউ ভাঙা জিনিসটা পায়, তখন ওই ভাঙা জিনিসটাকে মানুষ আরও বেশি করে ভেঙে ফেলে। সো ভেঙে পড়বেন না। আচ্ছা, স্বার্থ সম্পর্কে লেখক লিখেছেন, পানিকে নদী ভালোবাসে শুকিয়ে যাওয়ার ভয়ে, পানি নদীকে ভালোবাসে ঢেউ হারানোর ভয়ে। আসলে সবাই সবাইরে ভালোবাসে নিজের জন্য, অন্য কারো জন্য না। আসলেই সবাই সবাইকে ভালোবাসে শুধু নিজের জন্য। নিজের স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কখনো কাউকে ভালোবাসতে যাবে না, সেটাই বুঝিয়েছে লেখক। আচ্ছা, অভিনয় সম্পর্কে লেখক বলেছেন, শহরে হাজার বন্ধু আছে, কিন্তু বন্ধুত্ব পাওয়া খুবই কঠিন। মানে আমাদের সমাজে বা আমাদের শহরে বা গ্রামে আমাদের অনেক বন্ধু থাকে, কিন্তু আসলেই যে বন্ধুত্বটা যে কত পিওর, সেই পিওর বন্ধুত্বটা আমরা এখন পাচ্ছি না, সেটাই লেখক বুঝিয়েছেন। আচ্ছা, বিশ্বাসঘাতক সম্পর্কে দেখি লেখক কি লিখেছেন। ভালোবাসা মিশিয়ে খেতে দিয়েছিল হেসে, বড়শিতে আটকে ভালোবাসা গেছে ফেসে। মানে মানুষ যখন বড়শি দিয়ে মাছ ধরে, তখন ভালোবেসে আসলে বিশ্বাসঘাতক, মানে মানুষ বিশ্বাসঘাতকের মতো কাজ করেছিল। মাছ মনে করেছিল ভালোবাসা মিশিয়ে খাবারটা খেতে দিয়েছে, অথচ ভালোবাসা নামে তারা মাছটিকে ফাঁসিয়ে আর কি খেয়ে ফেলার জন্যই মূলত সেই খাবারটা মিশিয়ে দিয়েছিল। আচ্ছা, এবার দেখি লেখক বিলবোর্ড, মানে সেই বিলবোর্ড সম্পর্কে কি লিখেছেন। একটা আকাশও বাকি নেই যেখানে তোমার নাম লিখিনি, আমার নামটা লিখবো কোথায় সে বিলবোর্ড খুঁজে পাইনি। মানে এমন কোনো বিলবোর্ড নেই, আকাশও বাকি নেই
যেখানে লেখক তার ভালোবাসার মানুষের নাম লেখেন, শুধু একটা বিলবোর্ডের আশায় আছে যেখানে তিনি তার নাম লিখবেন। মানে এরকম বিলবোর্ডও খুঁজে পাওয়া যায়নি। তার মানে লেখক তার প্রেমিকাকে কতটা ভালোবেসেছে সেটাই বুঝিয়েছে। নিয়ম সম্পর্কে লেখক লিখেছেন, পাখিরা কান্না চোখে তাকিয়েছিল সেদিন, আমি তাদের হেসে বলেছি জীবন জলের বাহিরে, বাহিরে কেউ নেই, কেউ নাই। মানে হচ্ছে পাখিরাও যে কান্না করে তার জীবনে, মানুষরাও কান্না করে তার জীবনে, এবং পৃথিবীতে পাখিরা কান্না করতে, মানে যখন পাখিরা কান্না করতেছিল তখন লেখক হেসে বলতেছিল যে জীবনে, এই জীবনে সবাইকে কান্না করতে হয়, কারণ এই জীবনে মানুষকে কান্না করতে হয়, সবাইকে কান্না করতে হয়। তুমি তো পাখি, তুমি তো আর কেউ না, তোমার যেহেতু জীবন আছে তো তোমাকেও কান্না করতে হবে, এটা স্বাভাবিক একটা নিয়ম। কান্না করাকে মানে একটা স্বাভাবিক নিয়ম হিসেবেই লেখক বুঝিয়েছেন। আরেকটা কথা তিনি লিখেছেন বোকা সম্পর্কে, অতি চালাক এটা জানে না, দিন শেষে অন্ধ চোখ বন্ধ করে ঘুমায়। অর্থাৎ আপনি যতই চালাক হন না কেন, আপনাকেও একটা সময় না একটা সময় বোকা হয়ে যেতেই হয়। সো নিজেকে চালাক ভাববেন না, আপনিও বোকাই। লেখক সংসার সম্পর্কে লিখেছেন, নদীর পাড়ে আমাদের একটা ঘর থাকবে, সেই ঘরে নামহীন একটা সংসার থাকবে, থাকবে ছোট বড় ছোট ছোট সুখের সাথে একটা মৌমাছি, আরও থাকবে একটা তুমি, যার কোনো আকাশ নাই আমি ছাড়া। ঢেউ উঠলে ভেসে বেড়াবো, ঝড় হলে গাছ হব, দুজনকে ভালোবাসবো, দুজন পাশাপাশি দুটো গাছের মতো। প্রচণ্ড বাতাসে হেলে গেলে একজন অন্যজনের কাঁধে বা গায়ে গিয়ে পড়ব, উপড়ে পড়লে মাটি হব, তবুও একসাথে থাকবো, ছেড়ে যাব না, কারণ আমারও কোনো আকাশ নাই তুমি ছাড়া। এই যে ছেড়ে না যাওয়ার জন্য যে লেখকের এত প্রচেষ্টা, সেটাই এই লেখার মাধ্যমে লেখক বুঝিয়েছেন। আজকে এটুকুই। আজকে বইয়ের অনেকটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি অংশটুকু আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি বই পড়বেন। সবার জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।